কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি আজিম সুলতানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। নাহমাদুহু ওয়া রাসূলুল কারীম, আম্মা বাদ। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কালাই উপজেলা শাখার আয়োজনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই বিশাল সমাবেশের উপস্থিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কালাই উপজেলার সম্মানিত ভোটার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের হিন্দু ধর্মের ভাইদের জন্য। আমি শুভেচ্ছা জানাই সাংবাদিক সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ, অন্যান্য সুধী মণ্ডলী। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার দুই ধরনের ভোট হবে। একটা হলো জুলাই সনদের সমর্থনে গণভোট। এই গণভোটে আমরা হাতে সিল দেব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আগামী 5 বছরের জন্য সরকার গঠন হবে। সেই সরকার গঠনের জন্য আপনারা আপনাদের পছন্দের রাজনৈতিক দলের প্রতীকে ভোট দিবেন। তারই অংশ হিসাবে আমরা এসেছি বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, জুলাই যোদ্ধা, দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী সংগঠনগুলোকে সাথে নিয়ে 11 দলীয় ঐক্যের সমর্থনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় জয়পুরহাট 2 আসন কালাই খেতলা লাক্কেলপুরে আমি আপনাদের সন্তান এসএম রাশেদুল আলম সবুজ আমার প্রতীক দাঁড়িপাল্লায় ভোট সমর্থন কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, বিগত দিনে আমরা 54টি বছর পার করেছি স্বাধীন ভূখণ্ডে। আমার পিতা একজন মুক্তিযোদ্ধা, উনি এখনো জীবিত আছেন আলহামদুলিল্লাহ। আমার পিতা মুক্তিযোদ্ধা, আমি আপনাদের সন্তান জুলাই যোদ্ধা। আমরা পিতা পুত্র মিলে আপনাদেরকে সাথে নিয়ে আরেকটি যুদ্ধ করতে চাই। সে যুদ্ধের দিনক্ষণ আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7টা 30 থেকে বিকেল 4টা 30 পর্যন্ত। এই যুদ্ধে কোনো রক্তপাত হবে না, কোনো বুলেট ব্যবহার হবে না। এই যুদ্ধে কাগজের, ব্যালেটের, রাবারের সিল দিবেন দাঁড়িপাল্লায় ইনশাআল্লাহ। যদি আমার দাঁড়িপাল্লায় সিল দিয়ে আপনারা আমাকে নির্বাচিত করেন, আমাদের মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করেন, আগামীর সরকার জামাত ইসলামী গঠন করে, তাহলে আপনাদেরকে আমরা কি দিতে পারবো তার নিশ্চয়তার পূর্বেই একটি সংক্ষিপ্ত হাদিস আপনাদেরকে শোনাতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে আল্লাহর দিদারে মেরাজে গেছিলেন, মনে আছে কিনা আপনাদের? এই মেরাজে আল্লাহর সাথে দিদার শেষ করে জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে জাহান্নামের ভয়াবহ শাস্তির কষ্টগুলো দেখাচ্ছিলেন। হঠাৎ করে একটি প্রকোষ্ঠে দেখলেন কিছু মানুষের জিহ্বা আগুনের কাছি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূল জিবরাইলকে বললেন, জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, আল্লাহ রাসূল,